আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শরীক করা ছাড়া যত গুনাহ করো আমি ক্ষমা করে দেব, কিন্তু তোমরা যদি আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই গুনাহ ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা শরীক করি কিনা বলেন? আমরা শরীক করি। আমাদের যাদের সন্তানাদি হয় না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চেয়ে আমরা কোন বাবার কাছে যাই, কোন দরবারে যাই, আমরা সেখানে গিয়ে মান্নত করি। বলেন মান্নত শুধুমাত্র কেবলমাত্র কার নামে করা যাবে? বলেন আল্লাহর নামে। আমরা কসম খাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামেই কসম করা যাবে। আমরা সন্তানের মাথায় হাত দিয়ে কসম করি না, না এই সমস্ত কাজ করলে গুনাহ হবে, এই সমস্ত কাজ করলে শিরক হবে। আপনি যদি এই সমস্ত কাজ করেন সমস্ত ইবাদতগুলো নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে,
দুটো দিন পরে আবার ভুলে যাবে আমিহীন পৃথিবী এমনই রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ঝামেলাকে উপেক্ষা করে যিনি আমাদেরকে তার ঘর মসজিদে এসে সেই মহান মুনিবের ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন সেই মুনিবের আলিশান দরবারে আমরা সবাই শুকরগুজার হচ্ছি আমরা সবাই শুকরিয়া আদায় করছি আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন যিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় যিনি আমাদের জন্য হৃদয়বান যিনি সারাটি জীবন উম্মতের জন্য ব্যয় করেছেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমার আপনার প্রিয় রাসূল ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি একটু বুঝে শুনে বলবেন আমরা যদি কারো অন্যায় করি কারো জুলুম করি কারো প্রতি সে কি আমার প্রতি অনুগ্রহ করবে বলেন আপনার ভাই আপনার প্রতি নাফরমানি করতেছে আপনার হক নষ্ট করতেছে তো আপনি কিন্তু তখন সেই ভাইয়ের প্রতি আপনি কিন্তু অনুগ্রহশীল হবেন না আপনি কিন্তু আপনার পক্ষ থেকে যত দয়া মায়া সবকিছু বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক না তাহলে এখন আপনারা একটু বুঝে শুনে বলবেন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি আমাদের সবচাইতে আপন কে আমাদের সবচাইতে আপন আমাদের প্রিয় তিনি আমাদের কে বলেন তিনি কে হ্যাঁ বলেন বলেন তিনি হলেন আমার আল্লাহ তিনি কে তিনি আমাদের রব রব এমন শব্দ রব এমন একজনকে বলে যিনি যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন যা প্রয়োজন সেই অনুপাতে যিনি দিয়ে থাকেন তিনি হলেন রব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি করি আল্লাহ রাব্বুল আলামিনের কত আমরা হুকুম আদেশ আমরা অমান্য করতেছি কত নিষেধ যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেই সমস্ত কাজ আমরা করি কিনা বলেন আমাদের গুনাহ আছে কিনা কেউ কি বলতে পারবেন আমি কি আপনাদের খতিব দায়িত্ব পালন করতেছি আমি কি এখান থেকে বলতে পারবো আমার জীবনে কোনো গুনাহ হয় না এখানে এমন কোনো ব্যক্তি নাই শুধু মসজিদে যারা আছেন শুধু তারাই না এই যে পদ্মপাড়া বলেন এই শাহী জামে মসজিদ বাদে আরো যে মসজিদগুলো আছে সেগুলো মসজিদের খতিব আরো যারা মুরব্বী আছেন যে বয়সী হন না কেন পুরো বগুড়া জেলা না সারা পৃথিবীর মাঝে কেউ বলতে পারবে না যে আমার জীবনে গুনাহ নেই আমাদের সকলের জীবনে গুনাহ আছে কিন্তু একজন ছাড়া তিনি কে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনদিন কোন নাফরমানি করেন নাই তিনি হলেন আমার আপনার প্রিয় নবী প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি
আমরা মানুষ গুনাহ করি, আমরা মানুষ হয়ে অন্য মানুষের যদি কোনো ক্ষতি করি, যদি কারো উপর জুলুম করি, তাহলে সমস্ত দয়া সমস্ত কিছু বন্ধ করে দেয়। কিন্তু আমার আল্লাহ এমন একজন রব, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সব কিছু তিনি ব্যবস্থা করেন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জিনা, ব্যভিচার তিনি হারাম করেছেন না হালাল করেছেন? বলেন। হারাম করেছেন। আমার ভাইয়ারা, আমরা মুসলমান অথবা হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান যাই হোক না কেন, সবাই তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, সবাই আমরা আল্লাহর বান্দা। আমার ভাইয়ারা, একজন বান্দা আর একজন বান্দি যখন কিনায় যখন লিপ্ত হয়ে যায়, যখন লিপ্ত হয়ে যায় একটা ঘরের মধ্যে, ওই বান্দা আর বান্দি চায় যে কেউ যেন আমাকে না দেখে, বান্দাও চায় বান্দিও চায় কেউ যেন, দুনিয়ার কোনো মানুষ যেন আমাদেরকে না দেখতে পারে। সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আপনারা বলেন একজনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে, সমস্ত জাতিকে, সমস্ত সৃষ্টিকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিকে কখনোই তোমরা ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছি, চিনাই দেবিকার লিপ্ত আছি ওই বান্দাকে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অক্সিজেন ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পারেন ওই বান্দার বান্দি যারা নাফরমান, চিনাই দেবিকার যারা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই পারেন সাথে ওদের অক্সিজেন বন্ধ করে দেওয়া, ওদের যে কিডনি দুটো আছে দুইটা কিডনি বন্ধ করে দেওয়া, বিকলাঙ্গ করে যেতে পারে। কিন্তু তিনি এমন একজন রব, মানুষের ক্ষতি করলে তার সমস্ত দয়া মায়া সব বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আপনার এমন এক রব, আমাদের এমন এক রব, যিনি তার নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কোনো রকমের কোনো ক্ষতি করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালক তোমার প্রতি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কি? বলেন। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, কিন্তু আমরা তাকে তার ইবাদত করি না। কত নাফরমানি করতেছি। এত নাফরমানি করা সত্ত্বেও তিনি আমাদের উপর সরাসরি কোনো আক্রমণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, তুমি আমার উপর কত জুলুম করেছো, তুমি পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, তুমি আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম হলো গফফার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله أكبر।
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, হে আমার হাবিব, আমার বান্দারা কত জুলুম করেছে, কত অন্যায় করেছে, কত পাপ করেছে, কত গুনাহ করেছে। আমার নবী, আমার হাবিব, আমার বান্দাদেরকে বলে দিন, তারা যখন আমার কাছে ক্ষমা চাবে আমি তাদেরকে নৈরাশ করব না, তারা যেন আমার থেকে নৈরাশ যেন না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহগুলো ক্ষমা করে দিবেন না তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যত গুনাহ করেছো, এই গুনার থেকে তুমি যদি অনুতপ্ত হও, তুমি যদি ক্ষমা চাও, তুমি যদি আমার পথে, সৎ পথে যদি ফিরে আসো, বান্দারে তুমি যে গুনাহগুলো করেছো ওই গুনাহগুলো সবের দ্বারা পরিবর্তন করে দেব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা করো, সপ্তাহে শুক্রবারের দিন রোজা করো, আবার সোমবারের দিন রোজা রাখো, প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতে হয়, রোজা রাখো, দান করো, সদকা করো, তুমি যত ইবাদত করো না কেন, তুমি যদি আমার সঙ্গে কারো অন্য কাউকে যদি শরীক করো, তাহলে তোমার যত ইবাদত আছে, যত আমল আছে, সমস্ত আমলগুলো, সমস্ত ইবাদতগুলো তোমার নিষ্ফল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব, কিন্তু শুধুমাত্র একটি গুনাহ ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শরীক করা ছাড়া যত গুনাহ করো আমি ক্ষমা করে দেব, কিন্তু তোমরা যদি আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেই গুনাহ ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা শরীক করি কিনা? বলেন আমরা শরীক করি। আমাদের যাদের সন্তানাদি হয় না, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চেয়ে আমরা কোন বাবার কাছে যাই, কোন দরবারে যাই, আমরা সেখানে গিয়ে মান্নত করি। বলেন মান্নত শুধুমাত্র কেবলমাত্র কার নামে করা যাবে? বলেন আল্লাহর নামে। আমরা কসম খাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করা যাবে। আমরা সন্তানের মাথায় হাত দিয়ে কসম করি না, না এই সমস্ত কাজ করলে গুনাহ হবে, এই সমস্ত কাজ করলে শিরক হবে। আপনি যদি এই সমস্ত কাজ করেন, সমস্ত ইবাদতগুলো নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ কখনোই ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইয়ারা, ব্যবসা হচ্ছে না, ব্যবসায় বরকত নাই, উন্নতি নাই, কার কাছে চাইতে হবে? বলেন পীরের কাছে, কোন বাবার কাছে, কোন সালার কাছে, কোন বস্তা বাবার কাছে, কোন তালা বাবার কাছে নয়, চাইতে হবে তিনি কে? কার কাছে চাইতে হবে? একটু বলেন আল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর কাছেই চাইতে হবে। ও মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর মাঝে কত শব্দ আছে। আপনার দুঃখ যখন হবে, কষ্ট যখন হবে, আপনি যখন মনে ব্যথা পাবেন, ব্যথার সময় আপনি যখন বলবেন আল্লাহ, সমস্ত ব্যথাগুলো দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য চাইতে হবে কার কাছে? বলেন
আল্লাহর কাছেই চাইতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি কিনা? তবে আমাদের ভালোবাসাটা একটা জায়গা পর্যন্ত, অনেকের জন্য, সবাই না। ও মুসলমান ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার এই ছোট্ট জীবনে আমি দেখলাম একজন সন্তান, একজন যুবক তার মা বাবাকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত শ্রদ্ধা করে, মা বাবার কথা এদিক ওদিক করে না, 19-20 করে না, বিন্দু মাত্র নড়িনামা করে না। কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এই যে সন্তান মা বাবাকে অত্যন্ত ভালোবাসে, শ্রদ্ধা করে, যেদিন আপনি আপনার সন্তানকে বিবাহ করাবেন, এই বিবাহ করানোর পর বিবাহের পর থেকে আস্তে আস্তে মা বাবা আস্তে আস্তে খারাপ শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করবেন, আমার মা আমার বাবা আগেও যেমন ছিল, পরেও আমার কাছে নিকটবর্তী থাকবে, আমার আপনজন থাকবে। কিন্তু ওই যে স্ত্রী আনছেন, এই স্ত্রী আজকে আপনার আপন আছে, হয়তো 2 দিন পর আপনার থেকে দূরে চলে যাবে, কিন্তু মা বাবা কখনোই আমাদের থেকে দূরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে প্রবাসে গিয়েছে, বাড়িতে স্ত্রীর সঙ্গে ঠিকই কথা বলে, স্ত্রীর জন্য টাকা পয়সা গহনা সবকিছু পাঠায়, এমন লক্ষ লক্ষ টাকা জমা রেখেছে ব্যাংকে, স্ত্রীর নামে গহনা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আবার গিয়েছে, দেখা যাচ্ছে কিছুদিন পর ওই স্ত্রী অন্যরা হাত ধরে চলে গিয়েছে। এরকম ঘটনা বুঝি আপনাদের কানে আসে নাই? কিন্তু মা বাবা আমাদেরকে কখনোই কি করবে না, আমাদেরকে হতাশ করবেন না। আমার মুসলমান ভাইয়েরা, এই যে আমাদের মা, এই যে আমাদের বাবা, এই বাবার প্রতি যদি আমাদের কাউকে যদি গালি দেয়, বাবাকে যদি গালি দেয়, মাকে যদি গালি দেয়, তাহলে আমাদের অন্তরে আঘাত লাগে কিনা বলেন? আপনাকে যদি বলে তোর বাবা হলো 2 জন, তোর মা হলো 3 জন, তাহলে আমার খারাপ লাগবে কিনা বলেন? আপনি কি ঠিক থাকতে পারবেন? যদি ঠিক থাকতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যম দিয়ে, মা বাবার মাধ্যম দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সৃষ্টি করেছেন কে? এই যে পেটে যখন, মায়ের পেটে যখন ছিলাম, তখন আমাদের কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একটা রক্ত ছিল। প্রথম ছিল এক ফোঁটা বিন্দু, এক বিন্দু মাত্র বীর্য। এই বীর্য থেকে তিনি আমাদেরকে মায়ের রেহেমে পাঠিয়ে দিয়ে তিলে তিলে যিনি বড় করলেন, মায়ের নাভির সঙ্গে তার নাভিটা সেট করে দিয়ে যিনি খাবারের ব্যবস্থা করেছেন, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন ঠিক কিনা? আমার মা বাবাকে যদি আমাকে বলে 2 জন, তোর বাবা 14 জন, তাহলে যদি খারাপ লাগে, তাহলে আমার মুসলমান ভাইয়ারা, আমার ভাইয়ারা, আমরা মানুষ হয়ে আমরা অনেকে বলি আমাদের স্রষ্টা হলো 3 জন। আবার হিন্দুরা বলে ওরা বহুত্ববাদী, ওদের নাকি দেবতা নাকি 33 কোটি। বলেন নাউজুবিল্লাহ। আমি মনে করি যে টয়লেটের যে পোকাগুলো আছে, এই পোকাগুলো যদি গণা হয়, তারপরেও মনে হয় 33 কোটি হবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন বড় করলেন। কে বড় করলেন বলে? মানুষের অনেকের টাকা আছে, পয়সা আছে, কিন্তু খাইতে পারে না। এই খাইতে দেওয়া না দেওয়া, এটার মালিক কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর হক এক নাম্বার কার হক বলেন? আল্লাহর হক। আল্লাহর হক আমাদেরকে পালন করতে হবে। কিন্তু আমরা বুঝি আল্লাহর হক বলতে মনে হয় নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, এগুলোই শুধুমাত্র আল্লাহর হক। কিন্তু সবচাইতে বড় হক আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহকে একাত্মবাদ বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কোরআন, আল্লাহর আইন, আল্লাহর ইসলাম, এই বর্তমান জীবনে, বাস্তব জীবনে, প্রত্যেকটি জীবনে, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত
প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর আইন বাস্তবায়ন করার চেষ্টা করা সবচাইতে বড় হক আল্লাহ রাব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, তাবুক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে তিনি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য গিয়েছিলেন। সেখানে 3 জন যুদ্ধে যান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসার পর হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, যুদ্ধে যাই নাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর কে যায় নাই? কাব ইবনে মালিক বলতেছেন, হিলাল ইবনে উমাইয়া এবং মুররা ইবনে রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 3 জন সাহাবী যারা বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা এই যুদ্ধে যায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন এই 3 জন সাহাবী যখন তাবুকের যুদ্ধে যায় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই 3 জন সাহাবীকে, এই মালিক, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া এবং মুররা ইবনে রুবাইয়া, এই 3 জনের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করো। এদেরকে সালাম পর্যন্ত দেওয়া যাবে না, সম্পূর্ণ বয়কট করতে হবে। এই 3 জন সাহাবী তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা কি নামাজ আদায় করেন নাই? রোজা করেন নাই? হজ করেন নাই? দান সাদাকা সবকিছু করেছেন, কিন্তু শুধুমাত্র একটি যুদ্ধে যায় নাই। যুদ্ধের নাম কি বলেন? তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? তাবুক যুদ্ধ। যুদ্ধে সৈনিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 30,000। কত সৈন্য কি কম? বদরের যুদ্ধ শুধুমাত্র 1000 ছিল। 313 জন সাহাবী ছিলেন, 313 জন সাহাবী। আর তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য, সেখানে 3 জন কোনো কিছু বলেন? আপনারা যদি কোনো কাজ করেন 30,000 জন, তার মধ্যে থেকে 3 জন যদি না যায়, খুব বেশি ক্ষতি হবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে সালাম দেওয়া যাবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলেন, স্ত্রী, আমি কাব ইবনে মালিক, দরজা খোলো। তার স্ত্রী বলেন, ও কাব ইবনে মালিক, আমি তোমার দরজা খুলে দিতে পারি, তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে আমি পেছনের দরজা দিয়ে এখনই আমি বিদায় হয়ে যাব। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বয়কট করেছে। কাব ইবনে মালিকের কাছে পুরো পৃথিবীটা মনে হয় সংকীর্ণ হয়েছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছেলেদের কাছে গেলেন, আমার ছেলেরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তানেরা বলতেছে, বাবা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যখন আপনি তাবুকের যুদ্ধে যান নাই, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে কথা বলতে নিষেধ করেছেন, আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহর আইন, আল্লাহর বিধান, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যখন যুদ্ধের ডাক আসবে, আমরা যদি মুসলমান হয়ে যাই, মুসলমান যদি হই, আর মুসলমান হওয়া সত্ত্বেও যদি আমরা যুদ্ধের জন্য যদি প্রস্তুত না হই, তাহলে রোজা, নামাজ সবকিছু আমাদের বিফলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে বর্তমানে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন, এই সংগঠন ওলামায়ে কেরামদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদের উপর অত্যন্ত নির্যাতন চালাচ্ছে। এই যে ঢাকার একজন ইমাম সাহেবকে তারা হত্যা করলো এবং বন্দী করে রাখলো, গুম করলো। পঞ্চগড়ে একজন ইমামকে তারা বেঁধে, আপনার পায়ে সেগল বেঁধে, হাতে সেগল দিয়ে বেঁধে তারা সারা রাত রাখলো। এবং তারা তাদের যে মানে সংগঠন, এই সংগঠনের নিয়ম বাস্তবায়ন করার জন্য তারা এই যে মুসলমানের সন্তানগুলোকে মাঝে মাঝে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা জয় শ্রীরাম, জয় হনুমান বলাচ্ছে এবং তাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে। আমাদের মুসলমান আমরা কখনোই আমাদের সন্তানেরা জয় শ্রীরাম, জয় হনুমান বলে, আর আমাদের মাথার তাজ ওলামায়ে কেরামদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে আজকে ইসকন নামক সংগঠন
তারা যখন আলেমদের উপর নির্যাতন করতেছে, হত্যা করতেছে, গুম করতেছে, মুসলমান ভাইয়েরা আজকে আমাদের তাদের বিরুদ্ধে যদি যুদ্ধে নামতে হয়, আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং যুদ্ধে নামতে আমরা বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদের 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 যে পরিচয়, এই পরিচয় আমাদের অত্যন্ত বড় পরিচয়। আমরা কিন্তু আমাদের যে পরিচয় এটা কিন্তু ছোট নয়। আমাদের পরিচয়, আমরা সিংহের জাত, আমরা মুসলমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া মুসলমান কাউকে ভয় করে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম, আল্লাহর হক পালন করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।